অনেক দিন ধরেই খুলনা অঞ্চলের পরিবারগুলোর বাজারে ফর্দে চুইঝালের অবস্থান বেশ পাকাপোক্ত। বিশেষ করে মাংস রান্নার কোনো আয়োজন থাকলে আর কথাই নেই, অবধারিতভাবে চুইঝাল লাগবেই। তবে মশলা জাতীয় এই পণ্য এখন আর দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ নেই। দক্ষিণাঞ্চলের গণ্ডি পেরিয়ে এখন কয়েক বছর হলো চুইঝালের বাজার রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি একটা নার্সারিতে। এখানে এসে দেখলাম যে চুইঝালের চারা পাওয়া যায়, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। রাজধানীর ভিতরে যারা আছেন, যাদের চুইঝাল গাছ লাগবে, তারা কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন। তার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। চুইঝাল হচ্ছে এক ধরনের মশলা। এই গাছের 3টি অংশই মশলা হিসেবে ব্যবহারের উপযোগী। গাছের মাথার অংশটি সবচেয়ে মূল্যবান, দামেও মানে এর পরের অবস্থান কাণ্ডের, তারপর ডালের অংশ। চুইঝাল ছোট টুকরো করে কেটে গরু, খাসি কিংবা হাঁসের মাংস রান্না করা খুলনা অঞ্চলের ঐতিহ্য, যা সাম্প্রতিক বছরগুলো সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীতে চুইঝালের চাহিদা কিন্তু বেশ বাড়ছে। আর আজকে কিন্তু আমরা সেই রাজধানীরই একটা নার্সারিতে এসেছি। তো বন্ধুরা, নার্সারিটা কোথায়, কিভাবে পাবেন চুইঝালের চারা, আমি এটা পরে দেখাবো। তো আগে আমি নার্সারিগুলো ঘুরে ঘুরে আপনাকে দেখাই যে না, এই নার্সারিতে কত প্রকারের গাছ রয়েছে, আর সেই সাথে চুইঝালের কিছু বর্ণনা আপনাদের দিতে চাই। আর চুইঝালের সেই তথ্য জেনে নিন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি বলা যায় যে চুইঝাল কোথায় পাওয়া যায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা এলাকার জনপ্রিয় একটি ঝাল হলো এই চুইঝাল। আর এখানেই বেশি পরিমাণে চুইঝালের জন্ম। বর্তমানে দেশের অন্যান্য জেলাগুলোতেও ঝাল হিসেবে জনপ্রিয়তা বাড়ছে, আমি আগেই বলেছি। চুইঝাল খেলে গিটের ব্যথা, ক্যান্সার সহ নানা রোগ সারাতে এটা কার্যকরী। এটা ভেষজ একটা উদ্ভিদ। তো দেখুন, এখানে আমি দেখছি যে এই ভাইটা নার্সারি থেকে ভ্যানে করে চারা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। আর আজকে সকাল সকাল চলে এলাম ভাইয়ের নার্সারিতে। মূলত আমি এসেছি এখান থেকে কিছু সার নিব বলে। তো আমি এখান থেকে কিছু সার নিয়েছি, যেগুলো আপনাদের পরবর্তীতে দেখানো হবে কি কি সার নিলাম। তো দেখুন, ভাইটি অনেক যত্ন সহকারে নার্সারিটা পরিচর্যা করে এবং সকালবেলা সেই নার্সারি থেকে চারাগুলো তুলে নিয়ে ভ্যানে করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। আর এটা হচ্ছে ঢাকার ভিতরেই একটা নার্সারি, যেখানে এলে আপনি চুইর চারা পেয়ে যাবেন। আর এই টবে আপাতত, মানে এই নার্সারিতে আপাতত 2টা চুই গাছ আছে, যেটা আমি আপনাদের দেখিয়েছি। আর এখানে দামটা একটু বেশি বলছে। তো যাই হোক, এখানে যাদের একান্তই চুই গাছ দরকার, ঢাকার ভিতরে যারা আছেন, চুই চারা লাগাতে চান, চুই গাছ লাগাতে চান ঘরে কিংবা ছাদে কিংবা টবে, যাই হোক বেলকনিতেও লাগাতে পারবেন। তো এখান থেকে নিয়ে নিতে পারবেন চুই গাছের চারা। আর দামে কিন্তু অত বেশি দাম না, 250 থেকে 300 টাকার ভিতরেই ভালো পরিপক্ক, তাজা এবং ভালো মানের একটা মোটামুটি করে চারা পাওয়া যাবে। আর আপনারা হয়তো বা অনেকেই ঢাকার ভিতরে যারা আছেন, নার্সারিটার ভিডিও দেখলে আপনারা চিনতে পারবেন কোথায় এই নার্সারিটা রয়েছে। আজকে আমি সকাল সকাল চলে এলাম নার্সারিতে, এবং আমার হচ্ছে কিছু মাটির দরকার ছিল আর কিছু সারের দরকার ছিল। আমি আমার বেলকনিতে গাছ লাগিয়েছি অনেকগুলো, যেগুলো পরিচর্যা করার জন্য। আমার বেলকনিতে অনেকে দেখেছেন আমার অনেক ভিডিওতে যে বেলকনিতে কি কি গাছ আছে, আমি কয়েকটা ভিডিও দিয়েছি। তো আশা করি আজকেও দেখাবো যে আমি যে সার প্রয়োগ করব সেটারই একটা দেখাবো, যে বেলকনির জন্য কি কি সার নিয়ে এলাম বেলকনি বাগানের জন্য। তবে এই নার্সারিতে কিন্তু মোটামুটি করে অনেক প্রকার গাছ রয়েছে। আপনি চাইলে বাগানের, মানে বারান্দার টবের জন্য গাছ নিতে পারেন, আবার ছাদ বাগানের জন্য গাছ নিতে পারেন, যে আবার বাড়ির আঙ্গিনার জন্য গাছ নিতে পারেন। এখানে ফুল গাছ সহ বড় ছোট অনেক ধরনের গাছ রয়েছে। এখানে একটু ভালো করে চোখ দিয়ে ভালো করে তাকালে দেখতে পাবেন যে কত ধরনের গাছ রয়েছে। তো সর্বোপরি আবারও চুইঝালের দিকে আমারও লক্ষ্য ছিল, যার কারণে বারবার চুইঝালের গাছ ভিডিও করতেছিলাম। তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু জানেন না যে ঢাকার ভিতরে যে এখন চুই গাছ পাওয়া যায় এবং এটা কিনতে পাওয়া যায়। অনেকে হয়তো বা খুঁজে থাকেন যে
ঢাকার ভিতরে কোথায় চুই ঝাল পাবো কিংবা চুই গাছ পাবো। তো চুই ঝাল তো পাওয়া খুবই দুষ্কর ঢাকার ভিতরে, আমি তো পাই না। কয়েকবারই খুঁজেছি, আমি বাড়িতে গেলে সেখান থেকে নিয়ে আসি। আর আজকে যেহেতু চুই ঝালের চারা পেয়ে গেলাম, সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী হলাম এই কারণে যে অনেকে অনেক সময় চুই ঝাল চারা খুঁজে থাকেন, যার কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আসা। আর চুই ঝালের চারা একটু দাম বেশি হলেও কিন্তু এটা যদি লাগানো প্রসেস যে জানেন এবং খুবই সুন্দর করে লাগাতে পারলে আসলে ঢাকার শহরে বসেও চুই ঝাল খাওয়া যাবে। আর চুই ঝালের তো উপকারিতা যেমন আছে তেমনি অপকারিতাও আছে, তবে অপকারিতার থেকে উপকারিতা বেশি। তো চেষ্টা করব চুই ঝালের উপকারিতা সম্পর্কেও আপনাদের কিছু জানিয়ে রাখতে। তো দেখুন গাছ দুটো কিন্তু অনেক সুন্দর, আর চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখানে। আর যাদের দরকার তারা আমার এখানে ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেব, যোগাযোগ করে নিতে পারবেন। চুই ঝাল খেলে সাধারণত ক্যান্সার প্রতিরোধ করে থাকে চুই ঝাল, আর হৃদরোগকে প্রতিরোধ করে চুই ঝাল, পাকস্থলীর সমস্যা দূর করে, মানসিক যে প্রশান্তি সেটা আসে, ব্যথা দূর করতে, বিভিন্ন ধরনের ব্যথা, অনেক সময় দেখা যায় হাড়ের ব্যথা, গিঁটে ব্যথা, যে ধরনের ব্যথা হোক না কেন চুই ঝাল খেলে উপকার পাওয়া যায়। সেজন্য দেখা যায় বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে যে সমস্ত প্রসূতি মা আছে তাদের বাচ্চা হওয়ার পরপরই কিন্তু চুই ঝাল দিয়ে বেশি করে খেতে দেয়, এবং চুই ঝাল সত্যি টেস্টটা কিন্তু অসাধারণ। যারা শুধুমাত্র খেয়েছেন তারাই বুঝবেন যে চুই ঝালগুলো খেতে কতটা টেস্টি। আর এটা ডালের ভিতর দিয়েও খাওয়া যায়, আর এছাড়া তো মাংস, বিভিন্ন প্রকার মাংসের মধ্যে দিয়ে খেলে তার যে অসাধারণ যে টেস্ট এবং স্বাদ তা বলে বোঝানো যাবে না যে কতটা টেস্টফুল এই খাবারটা। তো এটা দেখা যায় তিনভাবে খাওয়া যায়, আমি আগেও বলেছি। আর দেখুন এখানে কিন্তু শুধু যে চুই ঝাল গাছ আছে তা কিন্তু না, এখানে গোলাপ গাছ আছে, কাঠগোলাপ, এমনি গোলাপ, তারপরে মেহেন্দি গাছ সহ অনেক গাছ আছে, যেটা আপনারা ভিডিওতে একটু নজর দিয়ে দেখলে বুঝতে পারবেন যে যেহেতু একটা নার্সারিতে সাধারণত অনেক প্রকার গাছ থাকে, তেমনি এই নার্সারিতেও কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। আর এখানে ছোট ছোট টবে লাগানোর গাছও আছে এবং বড় বড় টবে লাগানোর গাছ আছে, ফুল গাছ থেকে শুরু করে ফল ফলাদি, তারপরে ঔষধি, বনজি সব ধরনের গাছও আছে। এই দেখুন একটা আম গাছ, এখানে কিন্তু আমের মুকুল ধরেছে। সাধারণত এই যে এখন যে কার্তিক মাস এই সময় কিন্তু আমের মুকুল দেখা যায় না, কিন্তু এই নার্সারিতে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই আম গাছটায় মুকুল ধরেছে। এছাড়া দেখুন এই যে হচ্ছে শিউলি ফুল গাছ, শিউলি ফুল গাছের ফুল ঝরে গেছে এবং কুড়িও আছে। আর শিউলি ফুলের পাতা যে কতটা উপকারী সেটা যারা এর উপকারিতা জানেন শুধুমাত্র তারাই বুঝবেন কতটা উপকারী। এই জন্য এখানে বললাম যে এই নার্সারিতে ভেষজ সহ সব ঔষধি বলেন আর ফল ফলাদির বলেন কিংবা ফুলের বলেন সব ধরনের গাছ কিন্তু এই নার্সারিতে আছে। তো এছাড়া এই যে মানি প্লান্ট সহ অনেক প্রকার গাছ এই নার্সারিতে পাবেন। তো বন্ধুরা আর দেরি না করে বলে ফেলি নার্সারিটা কোথায়। নার্সারিটা হচ্ছে জোরপুকুর পাড়ে, খিলগাঁও জোরপুকুর পাড়ের একদম মাঠের ঠিক উত্তর সাইডে, একদম মাঠ সংলগ্ন জায়গায় এই নার্সারিটা, রবিন ভাইয়ের নার্সারি। তো আজকে আমি সকালে এখানে গিয়েছিলাম সার কিনতে, আমার বেলকনি বাগানের জন্য কিছু সার কিনে নিয়ে আসলাম। আর সেই সাথে ভাবলাম যেহেতু চুই ঝাল গাছ পেয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যার কারণে ভিডিওটি শেয়ার করতে আসা। চাইলে কিন্তু আপনারাও এখান থেকে নিতে পারেন। দেখুন আমি এই যে সার নিয়ে নিলাম, বিভিন্ন হাড়ের সার সহ 3-4 প্রকার সার নিয়ে নিলাম। আর সেই সাথে আপনাদের এই নার্সারিটাও দেখিয়ে দিলাম যে এত সুন্দর নার্সারি। আর যোগাযোগের ঠিকানা মানে যোগাযোগটাও খুব ভালো, খিলগাঁও রেল স্টেশন পার হয়ে এলেই রাস্তার উপর থেকে ডান দিকে এই দেখুন ওই যে কিন্তু মেইন রোড, এটা সাব রোড, মেইন রোড না, এটা হচ্ছে তালতলা রোড। তো খিলগাঁও রেল রোড থেকে সোজা এসে যে তালতলা রোডটা ঢুকেছে, বিশেষ করে চৌরাস্তা, খিলগাঁও চৌরাস্তা হয়ে তালতলা, সেই রোডটার সাথেই কিন্তু জোরপুকুর পাড়, এবং সেই জোরপুকুর পাড়ের মাঠেই এই নার্সারি, এবং এখানে পেয়ে যাবেন এত সুন্দর চুই ঝাল চারা। তো চুই ঝালের চারা যদি আপনারা এখান থেকে নিতে চান এটাও নিতে পারেন, কিংবা যদি আমাকে বলেন আমিও দিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে মেসেজ করে রাখবেন, কমেন্টসের মাধ্যমে হোক কিংবা
আমি পরবর্তীতে ফোন নাম্বারও দিয়ে দেব, কমেন্টস করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেইভাবে আপনি চারাগুলো নিয়ে নিতে পারবেন। তো চেষ্টা করব ভালো মানের চারা দেওয়ার জন্য, যেহেতু এখানে পাওয়া যায়। আর আপনি চাইলে কিন্তু নিজে এসেও নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে রবিন ভাইয়ের নার্সারি, বললেই হবে, যে কোনো কেউ দেখিয়ে দেবে রবিন ভাইয়ের নার্সারিতে। এবং জোরপুকুর পাড়, একদম খেলার মাঠের অপোজিটেই কিন্তু রয়েছে, উত্তর সাইডেই নার্সারিটা। তো ভাই হয়তো বা সবসময় ভাইকে পাওয়া নাও যেতে পারে। দেখা যায় ভাই কিন্তু সকালে চারাগুলো নিয়ে ভ্যানে করে বের হয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্রি করে। সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করে রাখতে পারেন, আর ফোন নাম্বারও দিয়ে রাখতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে কমেন্টস এলে আমি সেখান থেকে কমেন্টসের মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করে চারাগুলো আমি আপনাদের দিয়ে দিতে পারবো। তবে আপনাদের আসতে হবে, এসে কিন্তু চারা নিয়ে নিতে হবে। আর যাই হোক, এখানে কিন্তু মোটামুটি ভালো মানের এরকম চুই ঝালের চারা পেয়ে যাবেন। আর দামও কিন্তু ততটা বেশি না, 250 থেকে 300 টাকার ভিতরে এত সুন্দর চুই ঝাল চারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, তো আজকে এ পর্যন্ত। যাদের চুই ঝালের চারা দরকার তারা আমার সাথে কমেন্টস করতে পারেন, আমার ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন কারা কারা ঢাকা শহরের ভিতরে চুই ঝাল গাছ লাগাতে চান এবং কাদের এত সুন্দর চারা দরকার। আর দেখুন চারাগুলো অনেক হৃষ্টপুষ্ট। আমরা অনেকে ভয় পাই যে চুই ঝাল গাছ কিন্তু লাগানোর অনেকটা নিয়ম নীতি আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এটা কিন্তু সব মাটিতে হয় না। তো যেহেতু এখানে চারা এভাবে টবে হয়েছে, সেহেতু ঢাকায়ও কিন্তু চুই ঝাল গাছ লাগানো সম্ভব, এবং ভালোভাবে পরিচর্যা করলে সেটাকে বাড়িয়ে তুলে খাওয়ার উপযোগী করেও তোলা সম্ভব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একটা ইয়া থেকে কিন্তু অনেকগুলো চারা বের হয়েছে। তো দেখা যায় 3টা। আপনি কিন্তু চাইলে এইখান থেকে নিয়ে ভাগ ভাগ করেও আলাদা করে লাগাতে পারবেন। আর এখানে নার্সারিতে শুধুমাত্র যে চুই ঝাল পাবেন তা কিন্তু না, আমি বারবারই বলছি, এখানে আরও ধরনের যে কোনো ফুল হোক ফল হোক, আপনি যে ধরনের চারাই চান না কেন এখানে পেয়ে যাবেন। তো চলে আসবেন রবিন ভাইয়ের এই নার্সারিতে। আর খুব মানে একদম চিপ রেটেই পেয়ে যাবেন এখান থেকে মানে চারা গাছ। আর যদি কেউ রেফারেন্স ব্যবহার করেন, টাইমস ভিউ রেফারেন্স ব্যবহার করেন, তাহলে আরও অনেকটা সস্তায় পেয়ে যাবেন। তো এই যে দেখুন, আমের মুকুল সহ আম গাছ সহ অনেক বিভিন্ন ধরনের দেশি বিদেশি অনেক প্রকার গাছ রয়েছে, ফুল সহ ফল সহ, আমি বারবারই বলছি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন। আর কেমন লাগলো, আর আবারও বলছি, যারা চুই ঝালের চারা পেতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।